মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই বানভাসীদের জন্য নিজের উদ্যোগে দুয়ারে ত্রাণ বিলি করলেন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এছাড়া উপস্থিত ছিলেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি সহ আধিকারিক থেকে শুরু করে জনপ্রতিনিধিরা। প্রায় 3 মাস ধরে বন্যায় জলবন্দী মানিকচক ব্লকের ভূতনি বিস্তীর্ণ এলাকা, এছাড়াও রতুয়া 1 ব্লকের বেশ কিছু এলাকাও নদীর জলেও প্লাবিত হয়েছে। এরই মধ্যে বানভাসীদের পাশে দাঁড়িয়ে ক্রমাগত সমস্যার সমাধান ও ত্রাণ বিলি করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতোই প্রায় প্রতিদিনই মালদার মানিকচক এবং রতুয়া 1 ব্লকের বন্যা কবলিত এলাকাগুলিতে বানভাসীদের পাশে দাঁড়িয়ে ত্রাণ বিলি করে চলেছেন মন্ত্রী থেকে প্রশাসনের পদস্থ কর্তারা। বৃহস্পতিবার দুপুরে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন ও সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন বন্যা কবলিত মানিকচক ব্লকের ভূতনি এবং রতুয়া 1 ব্লকের কাহালা বিলাইমারি এলাকায় যান। সেখানে বন্যা পরিস্থিতি তদারকি করেন, পাশাপাশি বানভাসী 2000 বানভাসী মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন মন্ত্রী। অলরেডি ডে 1 থেকেই আমাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকার শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশে ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসন রীতিমতো সার্বিক একটা বন্যা হলে যে ত্রাণ থেকে শুরু করে যে সুযোগ সুবিধাগুলো দেওয়ার দরকার আমরা আপ্রাণ চেষ্টা করেছি। তারপরেও হয়তো কারোর মন আমরা ভরাতে পেরেছি, কারোর মন ভরাতে পারিনি। এটা ত্রাণের একটা নিয়মই আছে, কিন্তু আপ্রাণ চেষ্টা করেছি। বিগত দিনেও আমরা দেখেছি 98-এ যখন বন্যা হয় তখন কিন্তু মানুষের হাহাকার তৈরি হয়েছিল। মানুষ পর্যাপ্ত পরিমাণ তো ত্রাণের দূরের কথা, সরকার পক্ষের লোককে আমরা দেখতে পাইনি। এখন প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের মেম্বার সহ পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমএলএ, এমপি আমাদের দলে এবং আমাদের যারা ব্লক প্রশাসনে রয়েছে আর জেলা প্রশাসনও রয়েছে, এমনকি পুলিশ প্রশাসন, আইসি সহ পুরো স্টাফ, তাদের সহযোগিতা ছাড়া আমাদের ত্রাণ আমরা গ্রামে গঞ্জে পৌঁছাতে পারতাম না। তো একদিকে যেমন প্রশাসনিক লেভেল থেকে ত্রাণ বিতরণ হচ্ছে, অন্যদিকে দিদি চাইছেন যে আমরা আমাদের লেভেল থেকে দলীয়গতভাবেও যার যা সামর্থ্য যেন আমরা জলমগ্ন বা বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই। তো আজকে তাই আমি নিজস্ব উদ্যোগে রতুয়াতে দিয়ে এসেছি এবং এখানেও আমি মানিকচকেও দিলাম। এবার বাকিটা আমাদের যারা নেতৃত্ব রয়েছেন তারা পৌঁছে দেবে। যেটা হচ্ছে ভূতনি, ওখানে তো রিং বাঁধের কাজ হচ্ছিল, কিন্তু এখন বন্ধ রয়েছে কাজ। কি করব, এখনও কথা বললাম, আমরা আপ্রাণ চেষ্টা করছি। জলটাকে তো হাত দিয়ে আমরা করতে পারবো না। ইঞ্জিনিয়ার রাত দিন, আমার বিডিও, আমার আইসি, আমার ওসি, আমার ইরিগেশন ডিপার্টমেন্ট রাত দিন, তারাও মানুষ। এই ঝড় বৃষ্টি জঞ্জালের মধ্যে দিয়ে তারা দিন রাত পাহারা দিচ্ছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি। এরপরেও যদি কোনো কিছু প্রকৃতির মার থাকে তাহলে আমাদের মেনে নিতে হবে। আমাদের গাফিলতির কোনো ত্রুটি নেই। আমরা আপ্রাণ চেষ্টা করছি। আমাদের সরকার দিদি মমতা ব্যানার্জি আপ্রাণ চেষ্টা করছেন এবং সবসময় আমরা মনিটরিং মিটিং করছি। যদি কোথাও যদি আমাদের ল্যাকিং থেকে থাকে সেটা কী করে আমরা ফুলফিল করতে পারবো, তার জন্য আমরা দফায় দফায় মিটিং করছি। ফলে এর থেকে বেশি আমার মনে হয় না যে সার্ভিস দেওয়া আমরা যেভাবে নেমে পড়ছি। সবাই অসুস্থ, কিন্তু কেউ নিজেদের দিকে তাকাচ্ছে না। শুধু বন্যার্ত মানুষের জন্য পাশে দাঁড়ানোর জন্য সবাই আমরা চেষ্টা করছি দিদির নির্দেশে। যেটা হচ্ছিল কি ওখানে কাজটা আজকে সকালে কিন্তু বন্ধ ছিল, সকাল থেকে। না না না, কোনো কাজ বন্ধ নাই, কাজ চলছে। হয়তো বৃষ্টির জন্য লেবার যায়নি, কোথাও কোনো কাজ বন্ধ নেই। এবং যেখানে রেন কাটের খবর আমাদের কাছে আসছে আমরা সঙ্গে সঙ্গে সেখানে বালির বস্তা দিয়ে আমরা সেখানে কাজ করার চেষ্টা করছি।